শ্যামলা বউকে নিয়ে বাস কাউন্টারে বসে আছি গাড়ির অপেক্ষায়। বিয়ে করছি 1 বছর হয়েছে। ভাই বোনদের সবার থেকে বেশি ফর্সা আমি, যাকে বলে দুধের মতো সাদা। ছোট থেকেই ইচ্ছে ছিল ঢাকায় 2 ভাইয়ের 1 বোন যে থাকবে তেমন মেয়েকেই বিয়ে করব। করেছিও তাই। কাজের সূত্রে ঢাকা যাওয়া, সেখানে এক বন্ধুর বাড়ি হাজারিবাগ। একদিন কাজ না থাকায় দুজন আড্ডা দিতে গিয়ে গভীর রাত করে ফেলি। সেদিন আর মেসে না যেয়ে বন্ধুর বাসায় ঘুমাই। সকালে উঠে বাড়ি থেকে বেরোতে যাব, তখনই চোখে পড়ল কোকড়া চুল আওলা সামলা মেয়ে, দেখতে কালো কালো সুতির শাড়ি পরা একটি মেয়েকে। আর 10টা মেয়ের মতো এই মেয়ের চোখে কাজল দেয়নি ঠোঁটে রং, একদম সাদা শীতে। বন্ধুকে বলে মেয়ের ব্যাপারে খবর নিলাম। ফ্যামিলি, ব্যবহার, মেয়ে। মনে মনে যেমন চাইতাম আল্লাহ যেন আমাকে ঠিক তেমনিই মিলিয়ে দেয়। গ্রামে গিয়ে মার কাছ থেকে অনুমতি নিয়ে মেয়ের পরিবারের সাথে কথা বললাম। মেয়ের পরিবার রাজি। 11 দিনের মধ্যেই বিয়েটা ঘরোয়াভাবে করে ফেলি। ঢাকায় থাকি আমি, মেসে কাজ করে যা টাকা পায় সব গ্রামে পাঠাতে হয়। বউকে নিয়ে তো আর মেসে থাকা যায় না। মা ফোন করে বলেছে বউকে যেন গ্রামের ঘরে আগে নেয়। আমিও নিয়ে গেলাম। বেশ ভালোই দিনকাল কাটলো। 2 সপ্তাহ পর বউকে গ্রামের মার কাছে রেখে আবার ঢাকায় ফিরে আসলাম আমি। গ্রামের নেটওয়ার্ক তেমন ভালো না, তাই প্রতিদিন কথা হতো না শ্যামলা বউর সাথে। একদিন আমার চাচাতো ভাই ফোন দেয়। খুব অবাক হয়েছিলাম, কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। যাই হোক, কিছু হয়ে যাক, তারা নিজে থেকে কখনোই কল দেবে না, না চাইলেও কল রিসিভ করি। তারপর সে যা বলল তা বিশ্বাস করা আমার জন্য খুব কষ্টদায়ক বিষয়। সে বলল মা নাকি আমার বউকে বকাঝকা করে, ছোট ভাই নাকি আমার বউয়ের গায়ে হাত উঠায়। এগুলো বিশ্বাস করা সত্যি খুব কষ্টের। আমি বিশ্বাস করিনি। আমার ভাই মা কেমন তা আমি জানি। 2 দিন পর রাতে আবারও চাচাতো ভাইয়ের কল। বিরক্ত নিয়ে কল রিসিভ করে আমি অবাকের চরম পর্যায়ে। চাচাতো ভাই কেঁদে কেঁদে বলছে আমি যেন তাড়াতাড়ি গ্রামে আসি। কোনো যেন মনটা অস্থির হয়ে গেল। যত দ্রুত সম্ভব মেস থেকে বের হয়ে গর্বাতলির গিয়ে ঠাকুরগাঁওয়ের টিকিট কেটে গাড়িতে চললাম। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে বাড়ি পৌঁছতে দুপুর 1টা বাজে। বাড়ির সামনে আসতে শুনতে পারি আমার শ্যামলা বউয়ের চাপা কান্নার স্বর। বাড়ির মেন গেটের সামনে তাজ্জব হয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আমার মার ভিন্ন রূপ। মা খুব জোরে আমার শ্যামলা বউয়ের কোকড়ানো ঢেউ খেলা চুল মুঠি বন্ধ করে রেখেছে আর বলছে, ওই বিদেশিনী, জল দিক। আমার চাঁদের মতো সুন্দর পোলার তোর মতো কালি বেডিরে বিয়া কইরা কেন? কি তাবিজ করেছিস ক তুই? নাহলে একেবারে তোর জান কাইবই কইরা দেব আমি। কোনোদিন তন্ন সাদা পোলার কালা মাইয়া বিয়ে করে কি তাবিজ করেছিস ক? এমন কারো মা নানা রকম কথা বলছে। বৃষ্টি কয়েকটা গলিও দিচ্ছে। মা আবারও বয়স শ্যামলা রং নিয়ে এমন করছে, অথচ ওর এই শ্যামলা রংটাই আমার সবচেয়ে প্রিয়। আমার সারা শরীর ঠান্ডা অনুভব হচ্ছিল। তখন আমি মেন গেট থেকে একটু পিছিয়ে চেপে পকেট থেকে ফোন বের করে ছোট ভাইয়ের নাম্বারে কল দিলাম। ছোট ভাই কল ধরে সে জিজ্ঞাসা করে আমার শ্যামলা বউয়ের কথা উঠলো। থমিয়ে দিত। আমি ধমক দিয়ে বললাম, ও কে ফোন দিতে? বউ ফোন ধরে চুপ করে আছে। তারপর আমি প্রশ্ন করলাম, কি করছো? বউ স্বাভাবিকভাবে বলল, রান্না কর। আমি ফোনটা কেটে দিলাম। বাড়ির ওপাশে দাঁড়িয়ে মানুষজন বইয়ের মারা খাওয়া দেখছে। কিছু বলছে না দেখে হাসলাম। চাচাতো ভাইকে কল দিলাম। তার সাথে কথা বলে তাদের বাড়িতেই আজ উঠলাম। এখন আমি বাড়ি যাব না, আর একটু পর যাব। 1 ঘন্টা পর আমাদের বাড়ির চিল্লাচিল্লি কমল। বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে ঢোকার সাথে সাথে দেখি ছোট্ট ভাই একটা বাটি আমার শ্যামলা বউয়ের মাথার উপর ছুঁড়ে মারল। হঠাৎ আমাকে দেখার ভাই এবং মা দুজনেই কিছুটা ঘাবড়ে যায়। আমার কাছে এসে নানা রকম মিথ্যা বানোয়ার কথা বলতে থাকে বউকে নিয়ে। শ্যামলা বউয়ের দিকে তাকিয়ে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। আমি কাছে গিয়ে শরীরের সব শক্তি দিয়ে একটা থাপড় এই থাপড়টা ছিল ওর নির্ভরতার জন্য। মা আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ভালো থেকো মা। আমার বউকে সহ্য করতে তোমার কষ্ট হচ্ছে, আগে বলতে আমি তোমাকে বেছে ওকে ছেড়ে দিতাম, কিন্তু তুমি তা না করে যা করেছো তার জন্য আমি তোমাকে ছেড়ে ওকে বেছে নিলাম। তখন ওর অবস্থায় শ্যামলা বউকে নিয়ে বের হয়ে গেল সে বাড়ি থেকে, যেখানে আমার ভালোবাসাকে অসম্মান করা হয়। এখানেই একই অবস্থা। বাস কাউন্টারে বসে ভাবছি শ্যামলা বউকে নিয়ে একাই আমি সুখের রাজ্য বাড়ি যাব। একটু পর
টের পেলাম আমার কাঁধের মাথা হেলিয়ে দিয়েছে শ্যামলা বউটা। আমি খুব যত্ন করে ওর কপালে একটা চুমু খেলাম। শ্যামলা বউয়ের পানে তাকালাম। ওর চোখে আমার জন্য দেখতে পেলাম অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক বিশ্বাস।